আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের কাছে আরেকটি সার্কুলার আসছে, এটা জব লোকেশন হচ্ছে ওমানে। এটা একটি হেভি ইন্ডাস্ট্রি, অয়েল এবং গ্যাস সেক্টর আর কি। তো এখানে মোটামুটি আপনার আপনার ভালো কয়েকটা পজিশনে ওনারা লুক চাইছেন আর কি। তো আমি পজিশনগুলো বলতেছি, যাদের সাথে মিলবে আপনারা অ্যাপ্লাই করে দিবেন আর কি। তো এখানে প্রথমত প্রজেক্ট কন্ট্রোল অ্যান্ড প্ল্যানিং ইঞ্জিনিয়ার, প্রথম যে পজিশন প্রজেক্ট কন্ট্রোল অ্যান্ড প্ল্যানিং ইঞ্জিনিয়ার। দ্বিতীয় হচ্ছে হাইড্রোনেস টেস্ট ইঞ্জিনিয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে রোড ট্রান্সপোর্ট সেফটি ম্যানেজার, কিউসি ইন্সপেক্টর ম্যাটেরিয়াল, ঠিক আছে, মানে কোয়ালিটি কন্ট্রোল আর কি। কিউসি ইন্সপেক্টর প্রিন্টিং, মানে এখানে দেখেন একটা হচ্ছে কিউসি ইন্সপেক্টর ম্যাটেরিয়াল, একটা হচ্ছে কিউসি ইন্সপেক্টর প্রিন্টিং, তারপর হচ্ছে কোয়ান্টিটি সার্ভে আর কি, কোয়ান্টিটি সার্ভে, ঠিক আছে। এই টোটাল 6টা পজিশনে ওনারা লোক নেবেন আর কি। এখানে শিক্ষাগত প্রজেক্ট কন্ট্রোল প্ল্যানিং, যে এখানের জন্য বিএসসি ত্রিপলি অথবা মেকানিক্যাল আর কি। হাইড্রোনিস্টে যেখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ার যারা আছেন, বিএসসি কেমিক্যাল ইঞ্জিনিয়ার যারা আছেন তাদের জন্য। রোড ট্রান্সপোর্ট অ্যান্ড সেফটি ম্যানেজার, এখানে সিভিল ইঞ্জিনিয়ার যারা আছেন, বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার বা এমএসসি, আপনাদের জন্য এখানে। কিউসি ইন্সপেক্টর ম্যাটেরিয়াল, কিউসি ইন্সপেক্টর প্রিন্টিং এবং কোয়ান্টিটি সার্ভে। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার ডিপ্লোমা হইলে হবে, ঠিক আছে। এখানে ওনারা ডিপ্লোমা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ওনাদেরকে এখানে সুযোগ দেওয়া হয়েছে আর কি। কারণ কিউসি ম্যাটেরিয়ালের যে আপনার হেভি ইন্ডাস্ট্রি যে ইকুইপমেন্টগুলো আছে, ম্যাটেরিয়াল যে বিষয়গুলো, এগুলো আর কি। তো এই হচ্ছে বিষয়। তো যাদের সাথে এই সার্কুলারটি ম্যাচ হবে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে জব লোকেশনটা হচ্ছে ওমানে, ঠিক আছে, ওমান এটা জব লোকেশন। তো এখানে মোটামুটি ওনারা ফ্যাসিলিটি এবং সুযোগ সুবিধা এবং আদার্স যে বিষয়গুলা, গতকালকে যে একটা সার্কুলার দিয়েছিলাম আপনার কাতারের জন্য, সেম। এখানে আপনাকে প্রথমে ফাইল জমা দিতে হবে, তারপর হচ্ছে আপনি যখন ইন্টারভিউ কল পাবেন তখন হয়তো বাকি সব কিছু হয়তো ইন্টারভিউ প্রসেস অনুযায়ী ধাপে ধাপে এগুলো হবে আর কি। তো এখন এই যে সার্কুলারগুলা, এগুলা কিন্তু স্যালারি উল্লেখ থাকে না, কারণ এখানে 5 বছর এই প্রত্যেকটা সার্কুলারের পজিশনের জন্য 5 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর চাকরি অভিজ্ঞতা যারা আছে তাদেরকে, এখানে ফ্রেশারদের কোনো সুযোগ নাই, ঠিক আছে। তো এখানে 5 বছর উপরে যাদের এক্সপিরিয়েন্স আছে আপনারা চাইলে এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। তো এই হচ্ছে বিষয়টা। কীভাবে অ্যাপ্লাই করবেন আমি ফার্স্ট কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারটি দিয়ে দিব। আপনারা সেই নিয়ম অনুযায়ী কাতারে যারা ফাইল জমা দিচ্ছেন ঠিক সেইভাবে আপনারা ফাইলগুলো জমা দেবেন। প্রথমে হচ্ছে আপনার একটি প্রফেশনাল সিভি, তারপর হচ্ছে আপনার পাসপোর্ট, তারপর হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা, তারপর হচ্ছে আপনার চাকরি অভিজ্ঞতা যে সনদগুলো আছে এগুলো, এনআইডি, এই বিষয়গুলো সুন্দর করে স্ক্যানিং করে। সিভি আপনারা স্ক্যানিং করবেন না, অনেকে সিভি স্ক্যানিং করতেছেন। সিভি স্ক্যানিং করা লাগবে না, বাকি যে ফাইলগুলো আছে এগুলো স্ক্যানিং করে সিভি অ্যাটাচ করে ফাইলগুলো একটা ফাইলে দিয়ে দিবেন, এনাফ। তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকেই ফাইল দিচ্ছেন, খুব ভালো। আর এই সার্কুলারগুলোর জন্য কোনো টাকা পয়সার প্রয়োজন নাই, এখানে যোগ্যতা অনুযায়ী, ঠিক আছে। এই সার্কুলারগুলো হচ্ছে যোগ্যতা অনুযায়ী। এই সার্কুলার আমি আবারও বলি, এই সার্কুলারগুলো হচ্ছে যোগ্যতা অনুযায়ী, এখানে কোনো টাকা পয়সার বিষয় না। আপনার ফাইল দিব, ওনারা যদি মনে করেন যে না আপনি যোগ্য, ইন্টারভিউ হবে, আপনার অনলাইনে ইন্টারভিউ হবে ইংলিশে। বাকি প্রসেস অনুযায়ী আপনার সব কিছু যে প্যাকেজগুলো আছে যাওয়া, এখানে এই সার্কুলারগুলোতে বেশিরভাগই যাওয়ার টিকিট, তারপর ভিসা, ওয়ার্ক পারমিট, এগুলো সম্পূর্ণ ওনারা দিয়ে দেন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। অনেক কোম্পানি আছে যাওয়ার পরে আপনার যে এই যে বিমান ভাড়া যে খরচ হবে এই টাকাটাও ওনারা পরবর্তীতে দিয়ে দেন। এই হচ্ছে বিষয়। তো যাদের সাথে সার্কুলারটি মিলবে আপনারা অবশ্যই যত দ্রুত সম্ভব আগামী 2-1 দিনের মধ্যে আপনারা সিভি দিয়ে দিবেন, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।